ম্যালেরিয়া একটি মারাত্মক এবং দীর্ঘদিনের বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত। এই রোগটি মূলত প্লাজমোডিয়াম নামক এক ধরনের পরজীবী দ্বারা সংঘটিত হয় যা স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এই রোগটির প্রাদুর্ভাব সবচেয়ে বেশি লক্ষণীয়। বৈজ্ঞানিক গবেষণা অনুসারে, প্লাজমোডিয়ামের 5টি প্রধান প্রজাতি মানুষের ম্যালেরিয়ার জন্য দায়ী। এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম সবচেয়ে বেশি প্রাণঘাতী এবং গুরুতর জটিলতা তৈরি করতে সক্ষম। প্লাজমোডিয়াম ভিভ্যাক্স অপেক্ষাকৃত কম মারাত্মক হলেও এটি দীর্ঘদিন লুকিয়ে থেকে পুনরায় সংক্রমণ ঘটাতে পারে। প্লাজমোডিয়াম ওভালে, ম্যালারি এবং নোলেসি তুলনামূলকভাবে বিরল হলেও মানুষের দেহে সংক্রমণের ঘটনার সংখ্যা বাড়ছে। রোগটির সংক্রমণ চক্র অত্যন্ত জটিল। সংক্রমিত স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে পরজীবী মানবদেহে প্রবেশ করে এবং প্রথমে যকৃতে অবস্থান নেয়। সেখান থেকে নির্দিষ্ট সময় পর এরা পুনরায় রক্তপ্রবাহে প্রবেশ করে এবং লোহিত রক্তকণিকায় আক্রমণ শুরু করে। লোহিত রক্তকণিকার অভ্যন্তরে পরজীবীর বংশবৃদ্ধির ফলে সেই কোষগুলি ফেটে যায় এবং বিপুল পরিমাণ পরজীবী রক্তে ছড়িয়ে পড়ে। এই চক্র চলতে থাকলে জ্বর, কম্পন, মাথা ব্যথা, পেশি ও হাড়ে ব্যথা, প্রচণ্ড দুর্বলতা ও অস্বাভাবিক ঘাম দেখা দেয়। যদি চিকিৎসা বিলম্বিত হয়, তবে রক্তাল্পতা, মস্তিষ্কে সংক্রমণ, শ্বাসকষ্ট, কিডনি বিকল সহ নানাবিধ জটিলতা তৈরি হতে পারে, যা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। ম্যালেরিয়া নির্ণয়ের জন্য রক্তে প্লাজমোডিয়াম পরজীবীর উপস্থিতি শনাক্তকরণ সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রে মাইক্রোস্কোপিক স্লাইড পরীক্ষায় চিকিৎসকরা অগ্রাধিকার দেন। পাশাপাশি দ্রুত পরীক্ষার কিট বা র্যাপিড ডায়াগনস্টিক টেস্টও এখন ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে দ্রুত রোগ নির্ণয়ের জন্য। তবে এই পরীক্ষাগুলির সংবেদনশীলতা ও নির্ভুলতার বিষয়েও যথাযথ প্রশিক্ষণ ও মান নিয়ন্ত্রণ প্রয়োজন। বর্তমানে ম্যালেরিয়ার চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বেশি কার্যকর হিসেবে আর্টেমিসিনিন ভিত্তিক সম্মিলিত থেরাপি ব্যবহৃত হচ্ছে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এর মধ্যে ওষুধ প্রতিরোধের প্রবণতা সৃষ্টি হওয়ায় পূর্বের অনেক প্রচলিত ওষুধ কার্যকারিতা হারিয়েছে। তাই আধুনিক চিকিৎসা বিজ্ঞান বহুমাত্রিক ওষুধ প্রয়োগের উপর গুরুত্বারোপ করছে যাতে একাধিক ওষুধ একত্রে প্রয়োগ করে পরজীবীর ওপর বহুমুখী আক্রমণ চালানো যায়। এতে চিকিৎসার সাফল্যের হার বৃদ্ধি পাচ্ছে এবং ওষুধ প্রতিরোধের ঝুঁকি কমে আসছে। ম্যালেরিয়া প্রতিরোধে ব্যক্তিগত এবং পরিবেশগত ধরনের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশার কামড় এড়ানোর জন্য মশারি ব্যবহার, কীটনাশক প্রয়োগ, মশার প্রজননস্থল ধ্বংস করা, জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত কার্যকর। সম্প্রতি ম্যালেরিয়া প্রতিরোধে টিকা আবিষ্কারের মাধ্যমে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে শিশুদের মধ্যে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে এবং প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক। ম্যালেরিয়া শুধু একটি চিকিৎসা বিজ্ঞান বা জনস্বাস্থ্য সমস্যাই নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। রোগের কারণে শ্রমঘণ্টা নষ্ট হওয়া, চিকিৎসার ব্যয় বৃদ্ধি, কর্মক্ষমতার ক্ষয় ইত্যাদি কারণে ম্যালেরিয়া আক্রান্ত দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। বিশেষ করে শিশুমৃত্যুর একটি বড় অংশ ম্যালেরিয়ার কারণে ঘটে থাকে যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গ্লোবাল ফান্ড এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রচেষ্টায় ম্যালেরিয়ার বিরুদ্ধে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত কীটনাশক স্প্রে, মশারি বিতরণ, সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাকেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ম্যালেরিয়ার প্রকোপ অনেকাংশে কমে এসেছে। তবে এখনও বেশ কিছু অঞ্চলে পর্যাপ্ত চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা এবং সচেতনতা অভাবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আসেনি। ভবিষ্যতে জিন সম্পাদিত মশা, অধিক কার্যকর টিকা এবং উন্নত নির্ণয় প্রযুক্তি ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বৈজ্ঞানিক গবেষণায় বিনিয়োগ এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন। একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্বকে ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব।